কিরে বন্ধু, শুনলাম নাকি তুই সবাইকে মোটিভেশনাল টিপস দিস। তা তুই আমাকে ছোটোখাটো এক প্রকার মোটিভেশনাল স্পিকার বলতেই পারিস। বলছি আমারও না দু তিনটে সমস্যা আছে, তুই যদি একটু টিপ ফিপ দিয়ে শুধরে দিতে পারিস। হ্যাঁ বল, কী সমস্যা, কেন শুধরে? আরে কত লোকের কত সমস্যা আমি শুধরে দিয়েছি, আর তুই তো আমার বন্ধু রে। বল পাগলা বল। বুঝলি তো আমার আসলে কি হয়, আমি পড়ি, অনেক পড়ি, দেখ পড়ে পড়ে আমার চোখে চশমা পড়ে গেছে, পাওয়ারের চশমা পড়ে গেছে আমার এই বয়সে। ঠিক আছে, আমি এত পড়ি কিন্তু পরীক্ষায় আমার ভালো রেজাল্ট হয় না। এই ধর, কালকে পরীক্ষা, আজকে রাতে আমি সারাক্ষণ বাংলা পড়লাম, পড়ে পড়ে বই পুরো উদ্ধার করে দিয়েছি, কিন্তু পরের দিন হলে গিয়ে দেখি ইতিহাস পরীক্ষা। মানে আমার স্মৃতিশক্তিটাও খুব দুর্বল। দেখ তাহলে তুই এক কাজ কর, বই বই ফেলে দে, ঠিক আছে? ওইসব পড়তে হবে না, ঠিক আছে? পড়ে কেউ পাস করতে পারে না রে পাগলা। সারাদিন ফোন ঘাঁটবি, 10-12টা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবি, এখানে ওখানে ঘুরতে যাবি, একটু বিড়ি সিগারেট খাবি, একটু নেশা করবি, তারপর দেখবি পড়াশোনা করতে লাগবে না। কেন পড়াশোনা করে এখন কেউ নাম্বার পায় না, তুই অন্য জগতে আছিস, বুঝলি তো? এখন পড়াশোনা করে কিচ্ছু হয় না। আমার কথা শোন, বিন্দাস লাইফটা এনজয় কর, দেখবি এমনিতেই পাস করে যাবি। আর সরকার আমাদের সাথে আছে এখন, তুই এসব নিয়ে তো ভাবছিস কেন? আর কি বলবো বল, আমার গার্লফ্রেন্ডটাও আমাকে ছেড়ে দিতে চাইছে। এই কষ্ট আমি কাকে বোঝাবো? তোর কাছে যদি কোনো উপায় থাকে তাহলে একটু আমাকে বলে দে, কী করে আমি আমার গার্লফ্রেন্ডটাকে আমার কাছে রাখবো। আচ্ছা শোন, তুই আমি বাদে অন্য কোনো মোটিভেশনাল স্পিকারের কাছে যা, সে কি বলবে সব কিছু শুনে নিবি, সে শেষে এটাই বলবে, কেউ যদি তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তোমার উচিত তাকে যেতে দেওয়া, কারণ তুমি তাকে আটকাতে পারবে না। দেখ ভাই, আমি এটা বলি না, আমি বলি প্রয়োজনে তুই গার্লফ্রেন্ডের পায়ে পড়বি, গার্লফ্রেন্ডের পা ধরে ভিক্ষা চাইবি। আর আমাকে বোঝা মানুষ কবার না করে, একবার না করবে, দুবার না করবে, তিনবার না করবে, হার্ডলি 100 বার না করবে। যা তোর কথাই মেনে দিলাম 500 বার না করবে, তারপর তো হ্যাঁ করবে।